দীর্ঘদিন মালয়েশিয়াতে চিকিৎসা নেওয়ার পরে আজকে বাংলাদেশে ফিরতেছে আমাদের মাহাবুল্লাহ ভাই। মাহাবুল্লাহ তো, তাই না? ভাইয়ের বাড়ি হচ্ছে কক্সবাজার জেলাতে। তিনি ঈদুল ঈদুল ফিতরের 2 দিন পরে, ঈদুল ফিতরের 2 দিন পরে তো না, আপনি বাইসাইকেল নিয়ে মালয়েশিয়ার জোহর বারু প্রদেশে অ্যাক্সিডেন্ট করছিলেন। কিসের সাথে? এটা গাড়ির সাথে নিজে নিজেই অ্যাক্সিডেন্ট করছিলেন। যাই হোক, যারা কিনা মালয়েশিয়াতে সাইকেল চালান, গাড়ি চালান, একটু সাবধানতা অবলম্বন করেন। তাকে আজকে বাংলাদেশে পাঠানো হচ্ছে। মালয়েশিয়ার যে বাংলাদেশ দূতাবাসের হাইকমিশন থেকে শুরু কইরা যারা দূতাবাসের কর্মকর্তা আছে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। কারণ হচ্ছে তারা একটা খুবই মানবিক কাজ করছে। এই অসহায় প্রবাসীকে তারা টিকিট কেটে দিচ্ছে 830 রিঙ্গিত দিয়ে। যারা কিনা মালয়েশিয়াতে বসবাস করতেছেন লাস্ট কয়েকটা দিন, তার ভিডিও ছাড়তেছে। এখানে যে বাপ্পি ভাই আছে, বাপ্পি ভাইও খুব হেল্প করছে তার জন্য। আসলে এখনকার পর্ব মালয়েশিয়ার পর্ব শেষ, বাংলাদেশের পর্বের জন্য ব্র্যাক মাইগ্রেশন ওখান থেকে সার্বিক সহযোগিতা করবে। আপনারা এই ভিডিও দেখে, আবার ক্যামেরার পিছনে যে মানুষটা আছে তাকে তো আপনারা অবশ্যই চেনেন। ভিডিও দেখে কোনো প্রবাসী যদি সমস্যায় পড়ে বা সহযোগিতা পড়ে, বিশেষ করে বাংলাদেশ এয়ারপোর্টে সহযোগিতার প্রয়োজন হয়, তাহলে কিন্তু বাংলাদেশ ব্র্যাক মাইগ্রেশন তাদের সাথেও যোগাযোগ করতে পারেন বা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। আমরা যতটুকু সম্ভব চেষ্টা করব আপনাদের উপকারে আসার। যাই হোক বাপ্পি ভাই, যে বাংলাদেশ হাইকমিশন যে এই প্রতিনিয়তই আমরা কিন্তু লক্ষ্য করতেছি, তারা কিন্তু আগেকার থেকে অনেক মানবিক হয়েছে, তাই না ভাই? এটা কিন্তু বলাই যায়। যারা কিনা এই দূতাবাসে কাজ করতে আসেন, দূর থেকে অনেক কিছু বলেন যে দূতাবাস কাজ করে না, দূতাবাস এটা সেটা হাবি যাবি। ভাই আপনার সরাসরি এসে কাজ করেন নাকি বলেন? দীর্ঘদিন আমি দূতাবাসের সাথে কাজ করি, যেহেতু অসহায় রোগী, অসুস্থ প্রবাসী, জেলের থেকে অসুস্থ প্রবাসী যারা আছে, অনেকে টিকিটের অ্যারেঞ্জ করা এবং বিশেষ করে লাশ পাঠানোর ব্যাপারটা তো আমি মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের সাথে কাজ করি। এখন বিষয়টা হচ্ছে কি, আপনি যদি প্রপার ওয়েতে যান, আমার মনে হয় না হাইকমিশন আপনাদেরকে ফিরিয়ে দেবে। হাইকমিশন কিন্তু মোটামুটি কাজ করে, আমি বলবো না তাদের গাফিলতি নাই, কিন্তু তবে ভালো কাজ করে। কিন্তু আপনি যদি প্রপার ওয়েতে যান, তাদের গাইডলাইন মেনটেন করেন, তাহলে অবশ্যই সবাইকে উপকার করবে। শুধু আমি না, আপনি গেলেও আপনাকেও সেম সেবাটা দেবে। ওকে ভাই, থ্যাংক ইউ। যাই হোক ভাই, আপনি ভালো মতন বাংলাদেশে যান। বাংলাদেশে গিয়ে এই যে বাপ্পি ভাই কিন্তু আপনার জন্য বাংলাদেশে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে শুরু কইরা বিরাট মাইগ্রেশন, তাই না, এদের সাথে কথা বলে রাখছে। আপনি বিমানে থাকা অবস্থায় কিন্তু আপনাদের নামায় নিয়ে যাবে, যেন আর্থিক যতটুকু সচ্ছলতা আপনার যা কিছু দরকার বাংলাদেশ যে আপনার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে আপনাকে হেল্প করবে। কারণ অলমোস্ট আমরা দূতাবাসে জানিয়ে দিছি। সবাই এই মাহাবুল্লাহ, ওকে, মাহাবুল্লাহ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। মাহাবুল্লাহ ভাইয়ের টিকিট থেকে শুরু করে এই যে আপনার সব কিছুই বুঝে দেওয়া হলো। ভাই নেন, এটা নেন। হ্যাঁ, আপনি সবার জন্য দোয়া করবেন ভাই। আপনি কিছু বলবেন ভাই? কিছু বলবেন? আপনি সবার কাছে দোয়া চান যে সবাই আমার জন্য দোয়া করবেন, বলেন। সবাইকে আমার জন্য যে কাজ করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। না, আপনি ধন্যবাদ না, বলেন যে যারা প্রবাসী ভাইরা আছেন সবাই আমার জন্য দোয়া করবেন, বলেন। সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমি যাতে ভালো হয়ে হ্যাঁ, জি জি জি, দেশের জন্য কিছু করতে পারি। যাই হোক, আপনি সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসলে এটাই আমাদের কাছে সব থেকে বড় চাওয়া, যে একটা অসহায় আপনার মানুষকে বাংলাদেশে পাঠাতে পেরে এটাই নিজের কাছে বড় একটা শান্তি, বড় একটা পাওয়া। আসুন না আমরা সবাই মিলে প্রত্যেক প্রবাসী ভাই আরেকজন প্রবাসী ভাইয়ের পাশে দাঁড়াই। তাহলেই নাই আমরা প্রবাসীরা একে অপরের পাশে দাঁড়ালে আমাদের মানে সব দুঃখ কষ্টই ভুলে যায় আর কি। ভালো থাকেন, সুস্থ থাকেন। বাংলাদেশ হাইকমিশনকে আবারও ধন্যবাদ জানাই।